দর্শকে যারা জনজনীতে দিয়ে মুফতি সাজে এরা মুফতি না কুফতি কথা বলে না ভাইরা নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীন মা ও বোনেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন আল্লাহ নবী তো জানেন বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে দাঁড়িয়ে দিলেন ও আমার সাহাবীরা শুনে রেখে দাও জেনে রেখে দাও এমন একটা দিন আসবে সময় আসবে হালালটা মানুষ আর পছন্দ করবে না হারামটা তাদের কাছে প্রিয় হয়ে যাবে কি প্রিয় হবে স্বামী স্ত্রীর মহব্বত হালাল পরকিয়া জোরে বলেন এখন কোনটা চলছে বেশি আমি কি আপনাদের বোঝাতে পারছি বইয়ের গালে ফুসকা তুলে দেওয়া বইয়ের গালে খাবার তুলে দেওয়া সুন্নাত হালাল শালীর গালে সব চুপ করে জোরে বলবা কোনটা চলছে শালী না বউ এরা মানুষ না কুকুর বললি বলে সাগরটা বিরাট বিরাট বলে ভাইরা নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীন মা ও বোনেরা আল্লাহ নবী জানিয়েছেন বাবা সাহাবীরা লজ্জা উঠে যায় হারাম খানা খাওয়ার কারণে ওর দেহ থেকে লজ্জার পোশাকটা খুলে যায় ওই নারীটা ওই পুরুষটা আর লজ্জা করবে না ওদের ভিতরে লজ্জার কাজ করবে না ও সাহাবীরা একজন লজ্জাহীনা নারী একজন বিহায়া নারী ঘরের বিবি যদি হয়ে যায় ওই গোটা ফ্যামিলিটাকে জাহান্নামী করার ক্ষমতা রাখে এই বাজারিদের বিয়ে করে ঘরের বউ বানানো মানে তো ফ্যামিলি শুধু জাহান্নামে ঢোকাবে এ নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীন মা ও বোনেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন আল্লাহ নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন আমি আল্লাহ পাকের আয়াতে কারিমা থেকে তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি সাহাবীরা শোনো পৃথিবীর জমিনে ওই ব্যক্তিটা অন্যায় রাহাজানি করতে পারবে না ওই ব্যক্তিটা হারাম কাজ সহজে করতে পারবে না ওই ব্যক্তিটা গালাত কাজ কখনো স্বয়ং নিজে করতে পারবে না তার কারণ হলো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ও যদি একটা জায়গায় স্ট্রংলি ইস্তিকামাতের সঙ্গে থাকে সেটা হলো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করা বান্দা বান্দি যদি আল্লাহকে ভয় করে চলে এই আল্লাহকে ভয় করলে বান্দা অতি সহজে হারাম কাজে লিপ্ত হয় না একবার জোরে হবে না যে আল্লাহকে ভয় করে ও সহজে হারাম কাজে আল্লাহর ভয়টা কি ও মুসলমান শুনে রেখে দিন জেনে রেখে দিন আল্লাহর ভয় মানে আপনি নামাজ আদায় করছেন শুধু রমজানের রোজা আদায় করছেন হজ ব্রত পালন করছেন আপনি যাকাত দিয়েছেন ভালো ভালো মসজিদ বানাচ্ছেন মাদ্রাসা চালাচ্ছেন মানে আল্লাহকে আপনি ভয় করছেন না না আল্লাহকে ভয় করার মূল কেন্দ্রবিন্দু হলো আপনার খানা খাওয়ার সময় করে খেয়াল করে খাওয়া হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন যদি আপনি হালাল খানা খান জানবে আপনার ভিতরে আল্লাহর ভয় প্রতিষ্ঠিত হবে খাউফিল্লাহ আসে হালাল খানা থেকে কি খাবার থেকে আমরা দেখে খাই খাবারে পাথর আছে না কাঁকড় আছে ওইগুলো দেখি ভাতের ভিতরে কালো মাছি আছে নাকি না ওইগুলো দেখি
তরকারিটা লবণ বেশি আছে, এটা লঙ্কা বেশি আছে, ওইগুলো দেখি। তেল বেশি না কম ওইগুলো দেখি। হালাল না হারাম দেখি। কথা বলে না তো, কলগেট দৌড় পর্যন্ত খেয়ে নিল। কি খেলি তুই? খেলিটা কি? কলগেট দৌড় পর্যন্ত খেয়ে এবার নামাজ পড়ি। আর ভালো লাগে নামাজ পড়তে, আর ভালো লাগে। ভেতর কি বল না রে ভাই, হারাম খানা ভেতরে ঢুকে গেলে ইবাদতে ভালো লাগবে না। নামাজ হালাল খানা খেলে ইবাদতে মনোনিবেশন হয়, ইবাদতে স্থিরতা তৈরি হয়, ইবাদতে মনোসংযোগ ঘটে, ইবাদতে এক নিষ্ঠতা আসে, ইবাদতে রবের খুশির জন্য মন স্থির হয়। একবার জোরে বলে খাচ্ছে কলগেট তোর পর্যন্ত হারাম, আর এইরকম বড় তাসবিহ দাঁড়ালে শয়তান বলছে ভালো করে কর, ভালো করে কর, কত জিকির করবি কর। দুই একজন আমার জিকির করতে গেলে ভুল মার লাভ মেরে কাঁদে উঠে। এগুলো হচ্ছে ডবল হারাম, মানে যা পায় সব ভাইরা নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, যে সমস্ত নারীগুলো বেহায়া নির্লজ্জ, বেহায়ার মতো রাস্তায় ঘুরে, ওই নারীগুলো যদি মারা যায়, ওদের ইন্তেকালের পরে ওদের ঘরে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে 3 মুঠো মাটি দিয়ে তামাম পৃথিবীর আলেমগুলো যদি ওই বাজারি নারীগুলোর কবরের পাশে দাঁড়িয়ে যদি কেঁদে 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 তামাম পৃথিবীর আলেমের চোখের পানি শুকিয়ে গিয়ে যদি চোখে যদি বাজারি বেহায়া নারীরা, তোদের কবরের আযাব বন্ধ হবে না। যে সমস্ত নারীরা বেহায়া নির্লজ্জের মতো রাস্তায় ঘোরে, ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওদের ইন্তেকালের পরে তামাম পৃথিবীর পীর সাহেবগুলো যদি ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তামাম পৃথিবীর পীর সাহেবের চোখের পানিতে যদি বেহায়া নারী, বাজারি নারীর কবরের মাটিটা কাদাও হয়ে যায়, ওর কবরে আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। যে নারীগুলো বিহায়াপনা করার জন্য, ফরিদার টানার জন্য সেজে গুজে রাস্তায় ঘোরাফেরা করছে, ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওদের ইন্তেকালের পরে কাবা বাইতুল্লাহ শরীফের ইমাম 14 জন ইমাম যদি ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি 14 জন ইমামের চোখের পানি শুকিয়ে যায়, ওই বেহায়া বাজারে নারীদের কবরে আযাব বন্ধ হবে না। কারণ নবী বলে দিয়েছে বন্ধ হবে না। হুজুরির কাজ হবে, আর কথা বলে না। নবী যেখানে বলেছে হবে, তামাম পৃথিবীর হুজুররা বলছে হবে না, আল্লাহ বলছে হবে। হাবিব আছে যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। একবার জোরে বলে, একবার জোরে বলে। তাহলে এই নারীগুলোকে ঘরের বউ করাও যায় না, কথা বলছেন না? যে নারীগুলো রাস্তায় সেজে গুজে খরিদ্দার ধরার জন্য দাঁড়িয়ে আছে, এরা কিন্তু ঘরের বউ হওয়ার যোগ্য না। বলো, শুনতে বিরাট খারাপ লাগবে, আপনাদের রাগ হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এরা ঘরের বউ হওয়ার যোগ্য নয়। ঘরের মহিলাদেরকে আগে সামলান। ও জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা,
মা ও বোনেরা, আল্লাহ নবী সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন নারী এলেন, একজন মহিলা আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও হযরত ওমর, ও হযরত ওমর ইবনে খাত্তাব, আমাদের খলিফা, আপনাকে কি জিজ্ঞাসা করছি, আপনি কি একবার দয়া করে বলুন, হ্যাঁ বলেন, আল্লাহর জমিনে কি আল্লাহর কোরআন নাই? আল্লাহর জমিনে কি আল্লাহর বিধান নাই? কেন মায়ে কথা বলছেন? আল্লাহর বিধান, আল্লাহর কোরআন যদি থাকতো, রাতের অন্ধকারে রাস্তা দিয়ে নারীরা নিরাপদে চলাফেরা করত। আল্লাহর বিধান, আল্লাহর কোরআন যদি জমিনেতে থাকতো, তাহলে মহিলারা নিরাপদ রাস্তাতে সফর করবে, কোনো অসুবিধা হবে না। আমার মনে হলো এই জমিনের উপরে আল্লাহর কোরআন নেই, ওই জন্য আপনাকে জিজ্ঞাসা করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি ব্যাপার মা, এই কথা বলছেন? আমি মদিনার রাস্তা দিয়ে আসছিলাম, মদিনার রাস্তা দিয়ে আসতে আসতে একজন যুবক সম্ভবত মদ্যপ অবস্থায় রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আমি মহিলা হেঁটে হেঁটে আসি, আমার দিকে খারাপ ইঙ্গিত করে। শুনছেন? ও আল্লাহ নবী সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার মনে প্রশ্ন জেগে গেল, আল্লাহর কোরআন যদি জমিনের উপরে থাকতো, আল্লাহর কোরআনের শাসন যদি জমিনেতে থাকতো, মদ কেউ খেতে পারতো না, রাস্তায় দাঁড়িয়ে পরের মেয়ের দিকে খারাপ ইঙ্গিত করতো না। একবার জোরে বলবেন। আমার বিশ্বাস আল্লাহর কোরআন থাকলে এই অপরাধগুলো জমিনে হবে না। ওই জন্য আপনাকে জিজ্ঞাসা করছি, যেহেতু আপনি তো আমাদের খলিফা, আল্লাহ নবী সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন জায়গাটায় মা এটা ঘটলো? হুজুর নির্দিষ্ট একটি জায়গা বলে দিলেন। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম 4 জনকে পাঠিয়ে দিলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমের হযরত ওমর 4 জনকে পাঠিয়ে দিলেন, যাও অমুক জায়গায় রাতের অন্ধকারে একজন নওজোয়ান যুবক দাঁড়িয়ে রয়েছে, দেখো না কোন বংশের ছেলে, দেখো না কার ছেলে, দেখো না কি করছে, হঠাৎ তাকে উঠিয়ে এনে কয়েদে ভরে দাও, জেলখানায় ভরে দাও, দেখো না তার বাপের নাম কি, দেখতে যেও না কোন বংশের ছেলে। আর আল্লাহর কোরআন এখনো জমিনে আছে, আল্লাহর কোরআন জমিনে থাকা অবস্থায় এমন জঘন্যতম কাজ করার মতো কারোর মাজাল নাই। যাও দেখতে যাও না কোন মেম্বার প্রধান, আমাদের সব দেখে দেখে তো কথা বলে, এই ওটা মেম্বার কিছু বলিস না, চাই নিছে পুরি সব দরুদ শরীফ আল্লাহুম্মা চা খাচ্ছে বলে রাগ হচ্ছে নাকি? তা দরুদ শরীফের জুতো এরকম কেন? আর একটু জোরে বলি আল্লাহুম্মা ওয়ালা আলি। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো, আমারে কণ্ঠে তুমি
তোমারই বানিয়ে দিয়েছো বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো এত ভালোবাসো মালিক আমার কি করে শুকর করি আমি তোমার কি করে শুকর করি আমি তোমার জোরে হবে না আর কি জোরে হবে না আমারে কণ্ঠে তুমি তোমারই বানিয়ে দিয়েছো বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর দিকে দিকে ও যদরিতে শান্তি মোরা পেলাম তোমার দিকে পৃথিবীর দিকে দিকে ও যদরিতে শান্তি মোরা পেলাম তোমার দিকে রহমত যে তোমার করুণা বেশুমার রহমত যে তোমার করুণা বেশুমার সিজদাতে রুয়ে পড়ে মাথা এত ভালোবাসো কেন মালিক আমার একবার জোরে হবে না নারে তাকবীর আমারে কণ্ঠে তুমি তোমারই বানিয়ে দিয়েছো বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো এত ভালোবাসো কেন মালিক আমার কি করে শুকর করি আমি তোমার কি করে শুকর করি আমি তোমার লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আকাশেতে যত দেখি শত তারা তোমার তসবিতে আত্মহারা আকাশেতে যত দেখি শত তারা তোমার জিকিরে আত্মহারা তুমি যে রহমান তুমি যে দয়াবান তুমি যে রহমান তুমি যে দয়াবান করুণা সারা পৃথিবীময় এত ভালোবাসো কেন মালিক আমার জোরে হবে না নারে তাকবীর আমারে কণ্ঠে তুমি তোমারই বানিয়ে দিয়েছো বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো এত ভালোবাসো কেন মালিক আমার কি করে শুকর করি আমি তোমার কি করে শুকর করি আমি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ শোনাচ্ছেন মালিকের আলোচনা কোথায় করছিলাম সব খাচ্ছেন তাই তো লাইন সব এগোড় ফেলতেছে সর্বনাশ করতে চারজনকে পাঠিয়ে দিয়েছে কার বংশ কাল ছেড়ে দেখার দরকার নেই ওখানে দাঁড়িয়ে আছে যুবক তুলে নিয়ে এসো আমাদের হলে এই কিছু বলার দরকার নেই মেম্বারের ছিল কথা বলে না ভাঙড় পদ্মপুকুর এসব নেই এরা বিচারের ওস্তাদ ভাইরা নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দারাশিরা মা ও বোনেরা আল্লাহ নবী জলিল কদর সাহাবী
3-4 জন হুজুর চলে গিয়েছেন। আল্লাহ নবীর সাহাবী ওমরের কথা অনুযায়ী ওই যুবক ছেলেটাকে উঠিয়ে আনলো, কয়েদের ভিতরে ঢুকিয়ে দিলেন। দেখতে পেলেন না কার ছেলে, মুখটা ঢেকে দিয়ে কয়েদের ভিতরে জেলের ভিতরে বন্দী করে দিয়েছে। আগামীকাল ফজরের নামাজ আদায়ের পরে বিচার হবে। বিচারকেরা শোনাশোনা কেউ নয়, হযরতে ওমর বিচার করবেন দুনিয়ার কোন মানুষের লেখা তার উল্লেখিত রচিত কোন বই থেকে নয়, আল্লাহর কোরআনের বিচার। কালকে সকালে হবে। এখন সেই নতুন সিস্টেম শুরু হয়েছে, আসামিদের ধরি আগে মুখ ঢেকে জেলে টেলে মুখ ঢাকে না ঢাকে না, বস্তা টস্তা কাপড় টাপড় জড়িয়ে লাগছে। কি মহরতি কাজ করিস। আল্লাহ নবী সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পরে হুজুর ইমামতি করলেন। ফজরের নামাজের পরে সমস্ত সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বললেন, ও মদিনার মুসল্লিরা, মদিনার মসজিদে নববী শরীফে যারা নামাজ পড়তে যেতে, ছেলে কিংবা মেয়ে, কালকে রাতে একজন আসামি ধরা পড়েছে, তার বিচার হবে। এখনই আপনারা দাঁড়িয়ে যান। আপনারা কেউ যাবেন না, বিচার হবে জনসমক্ষে। আল্লাহ নবী সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর চলে গেলেন কোথায়? গুটি গুটি পাগায় জেলখানায়, কয়েদখানায় গিয়ে দেখলেন কয়েদিটা অন্য কেউ নয়, নিজের ছেলে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সাহাবী ফারুক আযম হযরত ওমর বললেন, এই ছেলে, একবার জবানটা ফাঁক করে জবানটাকে হা করিয়ে একবার জোরে শ্বাস প্রশ্বাস ফেলো দেখি। হযরত ওমর নিজে নাকটাকে নিয়ে গেলেন ছেলের কাছে, নাকটা নিয়ে গেলেন মুখের কাছে, জোরে শ্বাস প্রশ্বাস ফেলেছে। হুজুরের নাকেতেও একটা দুর্গন্ধ এলো। মদ খেলে তার একটা গন্ধ আছে না? না, পদ্মফুল কেউ খায়? যারা ও জিনিস খায় মরণের ঘুম, ঠিক আছে? যারা ও জিনিস খায় রাস্তার উপরে চিট চিট ঘুমোচ্ছে, মশায় কামড়াচ্ছে, কিচ্ছু বুঝতে পারছে না, মনে হচ্ছে জান্নাতে রয়েছে। মরণের ঘুম ঘুমোচ্ছে, আদর মুখ থেকে গন্ধ বেরোয়, ধোলা ধুলাগুড়ের গন্ধ। আর ওই গন্ধ যদি কুকুর একবার পায়, ওই গন্ধ নাকে আসা মানুষ প্রস্রাব করে, কথা বলে না। আর ওই জিনিস খেয়ে রাস্তাতে একটা শুয়ে থাকে, হা হয়ে আছে কি জানে না, বলো ঘুমোচ্ছে। আর কুকুর যাচ্ছে ওর গন্ধ শুকে শুকে দেখে এইখান দিয়ে বেরোচ্ছে, এইখান দিয়ে বেরোচ্ছে। ও চিন্তা করলো ফেলাসটা এখানেই করি, একটা ঠ্যাং তুলে আর ফেলাস করে ওর গালে। কথা বুঝতে পারছেন না? ফেলাস করে ওর গালে। আর কুকুরের স্পিড একটু বেশি হয়, দেখেন নি? ঠ্যাং তুলে ওখানে এত জোরে মারে, কথা বলে না। শুকনো কাঠ জোগাড় করে রেখে দিয়েছে মা বোনরা, এখান থেকে ঠ্যাং তুলে ওইখানে ঝাড়ে। গালহা কষিয়ে জোরে ফেলাস তো ওই সেই ফেলাসের মনে করতে বোধহয় কিয়ামত শুরু হয়ে গেছে বোধহয়। আর গালে যারা পাচ্ছে মনে হচ্ছে বিরাট একটা পানি পাচ্ছে। যারা ওই জিনিস খায় ওদের মরণ ওই মুখ খেয়েই হয়, কথা বলে না কেন? আল্লাহ নবী দো জাহানের বাদশা
হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দেখতে পাওয়া যায় বিচারের মানদণ্ড খাড়া করলে কোরআনের বিচার রাস্তা দিয়ে হাঁটলে কোনো মহিলার দিকে যদি খারাপ ইঙ্গিত করা হয় কিংবা যদি শরাব পান করা হয় 100 গা তাকে ডোররা মারা হবে। চাবুক চাবুক কগা এই রকম যদি আইন থাকতো ওইখানে সলিমউদ্দিন দাঁড়িয়ে থাকতো, রুবিনা সেজে গুজে ঘুরতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বেরিয়ে জেলখানা থেকে বেরিয়ে যে আল্লাহর কোরআনের বিধানের ফয়সালা জানিয়ে দিলেন। ও নবী পাকের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আল্লাহর নবী সাহাবী ভাই জাবের এইলার হাতেতে চাবুক তুলে দিলাম, গুনে 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 100 ঘা চাবুক ওকে মারো। আর ছেলে খলিফার ছেলে রায়দের ছেলে কথা বলে না, খলিফার ছেলে খলিফায় রায় দিচ্ছে, বিচার করছে কে? খলিফা। গুনে গুনে চাবুক চেটা করো, অঘা 100 ঘা। ভাই যাবে আল্লাহর কসম করে বলি আমার দিকে তাকিয়ে যদি চাবুক মারে, আমার ছেলে বলে যদি চাবুক মারে, কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। একবার জোরে বলবেন না কি ইসলাম। আমি হযরত ওমর হাতেতে তোমার চাবুক তুলে দিয়েছি, আমি ইচ্ছা করলে মারতে পারতাম, আমার গায়ে আল্লাহ শক্তি দিয়েছে, আমি ইচ্ছা করলে আমার ছেলের গায়ে 100 মারতে পারতাম। 100 ঘা চাবুক আমি নিজে মেরে 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 100 ঘা পূর্ণ করে দিতাম দররা, কিন্তু মারলাম না কেন জানো? যত জনতা এখানে দাঁড়িয়ে রয়েছে মনে প্রশ্ন জেগে যাবে হযরত ওমর নিজের ছেলে বলে আসতে মারে। সুবহানাল্লাহ। খলিফার ছেলে বলে আস্তে আস্তে মারছে। তাহলে তোমার থেকে আল্লাহ শুকর আমি ওমরের গায়ে অত্যন্ত জোর আছে, আমার ছেলেকে আমি সেবড়ে দিতে পারি, কিন্তু মানুষের চোখে সন্দেহ আসবে, সন্দেহের জায়গায় ইসলাম দেয় না। জোরে জোরে। আর আমাদের ওমর গুলো বিচার করতে স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে, বিচার করতে ওমর বিচার করতে শেখে ওমর ভাবির এক কামরায় ঢুকিয়ে দিয়ে ভাবির আরেক কামরায় ঢুকিয়ে দিয়ে এর কাছে একটা যাচ্ছে ওর কাছে একটা যাচ্ছে, তার মানে মেয়েটাতে এসে না আরো বাড়াতে ভাবির কাছে বলছে মেম্বার ভাবি তোমার তো রূপ চেহারা, শয়তানটা তো কত যত্ন করতে শিখলো, তুমি আমার নাম্বার দিয়ে রাখো, যখন তখন প্রয়োজন হলে দেখো। খেলা শুরু হয়ে গেল। কথা ঠিক বলছিলাম, জোরে বল মারি। সুন্দরী বইয়ের কাছে মেম্বারে খেলা জমবে না জমবে না। ওর কামরায় যে বলছে তোর মতো এরকম একটা মানুষ, ও যদি না বোঝে ওইরকম কপাল ফাটা বিয়ে নারী আর কেউ আছে? দেখেছেন ওর কাছে কি বলে? মেটাতে এসে না আরো বাড়াতে। ওই জন্য স্বামী স্ত্রী ঝামেলা হলে কোনো মেম্বারকে দিয়ে মেটাবেন না, শরিয়াতে হারাম। বোঝাতে পারলেন না? এলাকার মেম্বার প্রধানকে দিয়ে নয়, স্বামী স্ত্রী অশান্তি হয়েছে, ওই ঝামেলাটাকে মেটানোর জন্য এলাকার মেম্বার প্রধানকে ডাকবেন না, নিজে নিজে বিচার করুন, নিজের ফ্যামিলির মেম্বারদের নিয়ে বিচার করুন।
হয় নিজের ক্ষমতা থাকলে বিচার করুন, আর নইলে পরিবারের যারা মেম্বার সদস্য বয়স্ক আছে তাদের দিয়ে বসুন। বাইরের মাল আমদানি করলি ও গেছ বলে কথা বলে না, বাইরের জিনিস ভেতরে ঢোকালি কি হবে, নাম্বার হাওয়া হয়ে যায়। ছেলেরা বাচ্চারা পর্দানশীলা মা ও বোনেরা পদ্মপুকুরের মুসলমানেরা আল্লাহ নবী জলিল কদর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে চাবুক নিয়ে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন। ও নবী পাকের সাহাবী ভাই জাবের, আপনার গায়ে তো আল্লাহ তাকত দিয়েছে, আমি আপনার কাছে চাবুকটা তুলে দিয়েছি আমারও জন্য নয়, আমার আল্লাহ রাসূলের জন্য, আমার কোরআনের জন্য, আল্লাহর নবীর জন্য। চাবুক যখন মারবেন আমার ছেলে বলে মারবেন না, কিয়ামতের দিনের জন্য জবাব কিন্তু আপনাকে দিতে হবে। তাই আপনার দায়িত্ব হলো আপনার দেহে যত ক্ষমতা আছে সমস্ত ক্ষমতাটা কোরআনের খিদমতে পেশ করা। মারো কঘা, মেয়ের দিকে তাকিয়ে ঠিক করে হেসে ফেলি কঘা, কথা বলে না, খারাপ ইঙ্গিত করলে কঘা, মদ খেলে কঘা, এইরকম যন্ত্র জারি থাকলে সব সময় বসে থাকতো, দাঁড়িয়ে থাকতো, এলাকা ফাঁকা না। ওই জন্য মদিনা শরীফে মক্কা শরীফে রাত 2টো 2:30টা 3টের সময় মহিলারা নামাজ পড়তে আসে, একা একা রাস্তা দিয়ে একা একা হেঁটে হেঁটে আসে, শিয়াল কুকুরও তাদের ছয় না। কথা বুঝতে পারছেন না? আমি তো আপনাদের নেক দোয়া 3বার আল্লাহ নিয়ে গেছে আমাকে, আবার এই 4-5 দিন পর যাব যদি আল্লাহ রাজি থাকি। সম্ভবত 4 তারিখে, মানে হয়তো 6-7 দিন বাকি আছে। 28 মাস মানে 26 তো 26, 27, 28 এই 6 দিন বাকি, 5 দিন বাকি, 6 দিন। আল্লাহ চাইলে যাব। আর যতবার আল্লাহ নিয়ে যাচ্ছে দেখছি, গত বছর রমজান মাসে উমরা করলাম 1,43,00,000 মানুষ উমরা করেছে রমজান মাসে। কত কোটি? 1,43,00,000 মানুষ উমরা করেছে। তার ভেতরে কিছু না হলেও 50 লক্ষ মহিলা আছে। কলক্ষ বললাম 50 লক্ষ। ওটা বাইরে থেকে আসা উমরাকারী। জর্ডান, লেবানন, কুয়েত, কাতার, ওমান, এসব আশেপাশে যত আরবিয়ান কান্ট্রি আছে, দেশ আছে প্রতিবেশী, সব দেশ থেকে মহিলারা আসে উমরা করতে। রাতের অন্ধকারে তারা হোটেল থেকে একা যাচ্ছে, একা আসছে, তাদের দিকে তাকানোর লোক নেই। আরে ছেঁচাগুলো করতেছ কি? এরে কুকুর বলিস, অসুবিধা হচ্ছে? রাত 2:30টার সময় একজন মহিলা হাতে তসবিহ নিয়ে মুসাল্লা নামাজ পাঠি নিয়ে হেঁটে হেঁটে একা একা রাস্তা দিয়ে আন্দোলনে আসছে, তার ডিস্টার্ব করার লোক নেই। লক্ষ লক্ষ মানুষ ঘোরাফেরা করছে, কোন পুরুষ কোন ছেলে ওই মহিলাটার দিকে ফিরে তাকালো না, খারাপ ইন্ডিকেট করলো না, কোন রকম শব্দ হলো না। নিঃসন্দেহে নামাজ পড়ছে বেরিয়ে আসছে, নামাজ পড়ছে বেরিয়ে আসছে, নামাজ কোন ডিস্টার্ব করার লোক নেই। আর সামান্য একটা জলসা হচ্ছে, মেয়েদের আমি আমার ভুলক্রমে আমার গাড়ির পেছনটা মোটরসাইকেলের কাছে ঢুকে গিয়ে খাইতে হয়ে গেছে। মানে কি মাথা গরম হয়ে গেছে, সেলিমা এসে দাঁড়িয়ে আছে, টাইম শর্ট, রাস্তার উপর গাড়ি দিকে বেরিয়ে কথা বুঝতে পারছেন না? দেরি হয়ে গেল, কে হয়তো রিজার্ভ করলে। এই হলো আজকে যুগ সংরক্ষণের মুসলমানের ক্যারেক্টার। মার কেন পৃথিবীতে খাচ্ছি আমরা, এগুলো কি উপলব্ধি করা যায়? কথা বলে না।
ভাইরা মাদনের যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীনা মা ও বোনেরা আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতেতে তুলে দিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতেতে তুলে দিলেন চাবুক মারতে শুরু আরম্ভ হয়ে গেল মারতে স্টার্ট করে দিলেন 1 ঘা 10 ঘা 20 ঘা 30 ঘা 40 ঘা সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে নিজের বাপ হয়েও দাঁড়িয়ে দেখছে হযরত ওমরও দেখছে আল্লাহর রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ছেলের গাটা ফেটে গিয়ে দাদ্দার করে খুন ঝরছে সমস্ত চেহারাটা ফেটে গিয়েছে খুন ঝরে 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 জমিনের উপরে পড়ছে জমিন লাল হলো জনের যুবকেরা 60 ঘা 70 ঘা 80 ঘা হযরতে ওমর ইবনুল খাত্তাবের বেটা জমিনের উপরে পড়ে গিয়েছে লুটি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নিজে সে চেক করে দেখলেন না না আর দায় আসামি মারা গিয়েছে আশিকাকে মারা গিয়েছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কি করলেন নিজে হাতে করে গোসল করিয়ে দিলেন কাফন পরালেন আগত সমস্ত মুসলমানদেরকে বললেন ভাইরা এখনি জানাজা হবে আপনারা দাঁড়িয়ে যান হযরতে ওমর জানাজা পড়লেন হুজুর জানাজা পড়িয়ে মদিনার কবরস্থান জান্নাতুল বাকি কবরস্থানের একটি কোণায় নিজের ছেলেকে দাফন করে দিলেন 80 ঘা মারা হয়েছে কোরআনের বাণী যদি মহিলাদের দিকে খারাপ মন্তব্য করা হয় তাকে 100 ঘা চাবুক দিয়ে মারতে হবে হযরতে ওমর বললেন ছেলে তো আমার 80 ঘাকে দুনিয়া ছেড়ে দিয়েছে তাই এখনো বাকি আছে 20 ঘা ও আল্লাহ নবী সাহাবীরা আপনারা কবরস্থান ছেড়ে যাবেন না বাকি আছে এখনো কাজ সবাই দাঁড়িয়ে রইলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাতে চাবুক তুলে নিলেন আল্লাহ নবী সাহাবীদেরকে বলতে লাগলেন আপনারা শুনেন একটু অপেক্ষা করেন দাঁড়িয়ে যান আমার ছেলে 80 ঘা খেয়ে দুনিয়া ছেড়ে দিয়েছে এখনো 20 ঘা বাকি আছে যদি তো মানুষের গায়ে আঘাত করা শরীয়ত জায়েজ করেন নাই কোরআন নিষেধ করেছে হাদিস নিষেধ করেছে মৃত মানুষের গায়ে আঘাত করা যাবে না তাই আমি আমার ছেলেকে 80 ঘা মারার পরে দুনিয়া ছেড়ে গিয়েছে আল্লাহর কোরআনের বিধান এখনো মানা হলো না তাই আমার ছেলের গায়ে না মেরে কবরের উপরে বাড়ি বাকি 20 ঘা চাবুকের বাড়িটা আমি বাপ হয়ে মেরে আল্লাহর কোরআন এখনো জিন্দা আছে প্রমাণ করে দিলাম আল্লাহর কোরআন এখনো জিন্দা জমিনে আছে ওটা আমি প্রমাণ করে দিলাম কবরের উপরে 20 ঘা চাবুক মারলে ইসলামের নীতি আদর্শটা যদি আজকে আমরা উপলব্ধি করতাম আমাদের ঘরের ছেলেদের দশা এরকম হতো এলাকার মেম্বার প্রধানরা শাসন করবে তুমি বাপ তুমি শাসন করবে কে শাসন করবে স্কুলের শিক্ষক যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীনা মা ও বোনেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন ওয়া মাসরাবিরা শুনে রেখে দাও জেনে রেখে দাও মানুষ যখন হারাম খাওয়া শুরু করে দেয় মানুষ যখন হারাম খায়
শুরু করে দেয়, ওর হালাল কাজ আর ভালো লাগে না, ওর হালাল কাজ আর করতে ভালো লাগে না। আল্লাহ নবী এক তারিখে সাহাবায়ে কেরামদের বলেছিলেন, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন মানুষ নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, তিরহান পরিধান করবে, দাড়ি রাখবে, টুপি পরিধান করবে, বড় বড় মসজিদ বানাবে, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, অথচ আল্লাহকে ভয় করে বানা মুসলমানের অভাব হয়ে যাবে। কার অভাব? জোরে বলেন না। আল্লাহকে ভয় করা মুসলমানের অভাব হয়ে যাবে। বর্তমান যুগ সংরক্ষণে এটা দেখা যাচ্ছে না, যায় না? যে নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এর কারণটা কি? আল্লাহ নবী বললেন, তার কারণ হলো সুদের লেনদেনকারী হয়ে যাবে এরা, গোপনে গোপনে সুদের কারবার করবে, এরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, উমরা করবে, অথচ গোপনে গোপনে এরা সুদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। কিসের সঙ্গে? হচ্ছে না না, পদ্মপুকুর হয়, ভাঙড় থানার ভিতরে এইটা ঠিক, বাকি আছে। চাচা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, চাচি বন্ধন গ্রুপের লোক তোলে, ভাই আমার হাজি হয়ে ফিরেছে, ভাবি আমার মহিলা সমিতির চেয়ারম্যান সেজেছে। ছেলেরা বাচ্চারা পর্দানশীনা মা ও বোনেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, সুদখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, সুদখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, সুদখোরের দান আল্লাহর দরবারে কবুল হবে না, সুদখোরের হজ আল্লাহর দরবারে কবুল হবে না। সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ হবে না। আছে মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুনা হাজারুন লাইসা কাল হাজারি। আল্লাহুম্মা মাশাআল্লাহ, আরেকটু জোরে ওয়া আলা আলি। জাগাগে রোজায়ে পাকে খৈরুল ওয়ারাগে, জাগাগে রোজায়ে পাকে খৈরুল ওয়ারাগে, ও जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा माशाअल्लाह माशाअल्लाह, আরেকটু জোরে ওয়া আলা আলি। ऐसा बात बता दे किधर है मदीना, मैं जाऊं उधर जिधर है मदीना। ऐसा बात बता दे किधर है मदीना, मैं जाऊं उधर जिधर है मदीना। जगागे रोज़ाए पाके खैरुल वरागे, जगागे
है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा आरो जोरे पड़े प्राण खुले जिक्र करी कलमा ला इलाहा इल्लल्लाह। पढ़ो 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 ला इलाहा इल्लल्लाह। अल्लाह 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 सुबहानल्लाह। अल्लाह 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 सुबहानल्लाह। या रहमानु या रहीमु या मालिकु या कुद्दूसु। अल्लाह 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 सुबहानल्लाह। जमीन ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে রবের নামে জিকির করে। জোরে হবে না, আরেকটু জোরে হয় না। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় ঝরনা ঝরে ঝরে যায়, পাহাড় ঝরনা ঝরে ঝরে যায় প্রভুর নামে তসবিহ পড়ে। জোরে হবে না, আরেকটু জোরে হয় না। আল্লাহ 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 সুবহানাল্লাহ। রাতের আকাশে তারকারা ভাসে, রাতের আকাশে তারকারা ভাসে রবের নামে জিকির করে। জোরে হবে না, নারে তাকবীর নারে তাকবীর। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভোরের পাখি কুহু কুহু ডাকি, ভোরের পাখি কুহু কুহু ডাকি রবের নামে জিকির করে। জোরে হয় না, আর কি জোরে হবে না। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে লা